নোয়াখালীর মাইজদীতে বন্যা দুর্গত প্রতিবন্ধীদের জন্য খোলা হয়েছে বিশেষ আশ্রয় কেন্দ্র। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ আশ্রয় নিয়েছে, কি সুযোগ সুবিধা পাচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। নেন্সি, আপনি জানেন যে বন্যা দুর্গত মানুষের মধ্যে যে সরকার ঘোষিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এর চাইতে এর বাইরে ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছে নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়। এখানে যে পাশাপাশি একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে। এছাড়া এখানে যে শহর সমাজসেবা কার্যালয় রয়েছে। তো ভবনটি 5 তলা বিশিষ্ট ভবন। তো এই ভবনে বিভিন্ন ফ্লোরে যে প্রতিবন্ধী যারা রয়েছে, বানভাসী, বিশেষ করে পানিবন্দী যারা প্রতিবন্ধী ছিল এবং পানিবন্দী যারা অসুস্থ ছিল, তাদেরকে শহর সমাজসেবা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রচেষ্টায় তাদেরকে এই সেবা কেন্দ্রে এবং জেলা সমাজসেবা কার্যালয় কমপ্লেক্সে এনে উঠিয়েছে জেলা সমাজসেবা কার্যালয় এবং নোয়াখালী শহর সমাজসেবা কার্যালয়। তো এই কার্যালয়ে প্রায় 3টি ফ্লোরে বানবাসী মানুষ রয়েছে। তারা এখানে আশ্রয় নিয়েছে। আসলে ঘর বাড়িতে পানিতে তলিয়ে যাওয়ার কারণে, বসবাসের অনুপযোগী হওয়ার কারণে তারা এখানে এসেছে। তো এখানে যে জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে যেটি জানতে পেরেছি, এখানে আসলে যারা রয়েছে তারা অধিকাংশ প্রতিবন্ধী এবং অসুস্থ মানুষ। তো তাদের সাথে তাদের অভিভাবক হিসেবে তাদের দুজন বা একজন অভিভাবক রয়েছে। তো এখানে তাদের যে খাদ্য সহায়তা, সেটিও এই সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া হচ্ছে। তারা তাদেরকে আবার বিভিন্ন জায়গা থেকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তারা তো এইগুলো দিয়ে তারা এই যে সমাজসেবা কার্যালয়ে প্রায় 300 থেকে 350 যে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তারা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে, 3 বেলা খাবার দিচ্ছে। এছাড়া অন্যান্য সংগঠন এখানে আসছে এবং এই যে বানভাসী যে যারা এখানে আশ্রয় নিয়েছে তাদেরকে এখানে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তো এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমাজসেবা কার্যালয় গেটের সামনে স্বপ্ন নামে একটি সংগঠন এসে তারা খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এছাড়া আরো অন্যান্য, বিশেষ করে রেড ক্রিসেন্ট থেকে তারা সহায়তা পাচ্ছে এবং যে অন্যান্য সংগঠন রয়েছে, বিশেষ করে বিভিন্ন জেলা থেকে যেসব সংগঠন আসছে তাদের যে তাদেরকে খাদ্য সহায়তা দিচ্ছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলার চেষ্টা করব যে স্বপ্ন থেকে আসা যে একটি টিম আসছে এখানে, তারা এখানে খাদ্য সহায়তা দিতে আসছে এবং প্রতিবন্ধী মানুষকে সেবা দিতে আসছে। তো আমি এই বিষয়ে কথা বলবো যে স্বপ্নের যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছে স্বপ্নের একটি সংগঠন, তার সাথে এখানে আপনারা কি কি সহায়তা দিতে আসছেন? আমরা আজকে ওনাদের রান্না করা খাবার ছিল না দুপুরে, তো আমরা শুনতে পেয়েছি, ওই জন্য রান্না করা খাবার নিয়ে আসছি। আচ্ছা, কি কি সহায়তা দিয়ে হচ্ছে বিশেষ করে নারীদেরকে? আমরা মূলত স্যানিটারি প্যাড, ঔষধ, আমরা নিজেরা স্যালাইন বানাচ্ছি এখন, এবং হচ্ছে ক্লোরিন সলিউশন যেটা পানি বিশুদ্ধ করে, ওইটাও নিজেরা বানাচ্ছি। এর সাথে প্রতিদিন আমাদের অনেক ড্রাই প্যাকেজ যায়, ওখানে মুড়ি, চিড়া, গুড়, স্যালাইন, তারপরে হচ্ছে বিস্কিট, এগুলা হচ্ছে একটা প্যাকেজে দেওয়া হয় আর কি। মোমবাতি, দিয়াশলাই, মানে এই ধরনের আমাদের প্রতিদিনই হচ্ছে এরকম 7 থেকে 800 প্যাকেজ যায়। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে প্রতিবন্ধী মানুষের মাঝে তারা যে স্বপ্ন যে সংগঠন এসেছে, তারা তাদেরকে শুকনা জাতীয় খাবার দিচ্ছে, একই সাথে যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ তারা প্রতিটি মানুষের মাঝে এখানে দিচ্ছে। তো এছাড়া নারীদের যে সুরক্ষা সামগ্রী আছে সেগুলো তারা এখানে দিচ্ছে। তো এই বিষয়ে আমার সাথে কথা হচ্ছে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহ নেওয়াজের সাথে। তিনি জানিয়েছেন যে এখানে যে সরকারি সুযোগ সুবিধার বাইরে যে বিভিন্ন সংগঠনের সুযোগ সুবিধা দিচ্ছে সেগুলো তারাই প্রতিবন্ধী মানুষকে দিচ্ছেন। এই হচ্ছে আমার কাছে প্রতিবন্ধী সেবা নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। নেন্সি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাওলা সুজন।